আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিঝুম ফ্রম অথরিটি ডিজিটাল। নতুনরা যখনই স্টার্ট করে তখন এই কোশ্চেনটা সবসময় মাথায় আসে যে ফার্স্টে গ্রাফিক ডিজাইন থেকে শুরু করব নাকি ওয়েব ডিজাইন থেকে শুরু করব। আপনার যদি একটু ক্রিয়েটিভ বা স্কেচ টাইপের কিছু ভালো লাগে, প্লাস আপনি ভিজুয়াল যদি কিছু চিন্তা করতে পারেন, তাহলে আপনার গ্রাফিক ডিজাইনের দিকে মুভ করা উচিত। আর আপনি যদি একটু টেকনিক্যাল আর একটু ওয়েব বেসড প্রোগ্রামিং এর দিকে বেশি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি ওয়েব ডিজাইনের দিকে মুভ করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার প্যাশনের উপর। আর আপনি যদি এখনো শিওর না থাকেন যে আপনার প্যাশন কোন দিকে, তাহলে আমি বলবো যে আপনার একদম বেসিকটা দিয়ে স্টার্ট করা উচিত। আর আপনি যখন একটা কিছু শুরু করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটা আপনার পছন্দ আর এটাতে আপনার প্যাশন আছে নাকি নাই। তখন আপনি সেই অনুযায়ী অন্য একটা সেক্টরে মুভ করতে পারবেন। এখন আমাদের মেইন কনফিউশন হলো গ্রাফিক ডিজাইন নাকি ওয়েব ডিজাইন, কারণ এই দুটো হলো বাংলাদেশে সবচেয়ে বেশি পপুলার। আর ম্যাক্সিমাম কোর্স আর ম্যাক্সিমাম মেন্টর এই দুইটা জিনিসের উপরেই ফোকাস করে। আর কিছু আছে ডাটা এন্ট্রি, তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং, সেক্ষেত্রে খুব কম। আর অনেকটা ক্ষেত্রেই দেখা যায় যে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত খুব কমই গাইডলাইন থাকে, আর যেগুলোতে থাকে ওগুলোতে অনেকেই ঝরে পড়ে যায় মাঝখানেই, কারণ তাদের বাকি যেই বিষয়গুলোর নলেজ সেগুলো খুব কম থাকে। কারণ একটা সেক্টরে কাজ করার সময় আপনার একদম সেলস স্কিল থেকে শুরু করে কনভারসেশন, একদম সব ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কিলটা বাড়ানো সব ম্যাটার করে। সেক্ষেত্রে আপনি জাস্ট একটা পার্টিকুলার স্কিল শিখে যদি মার্কেট প্লেসে নামতে চান, তাহলে আপনার অনেক বেগ পেতে হইতে পারে। এখন আপনি যখন গ্রাফিক ডিজাইন আর ওয়েব ডিজাইনের মধ্যে কনফিউজ, সেক্ষেত্রে আপনার ফার্স্টে যেটা শেখা উচিত সেটা হলো আপনি ফার্স্টে ডিজাইন শিখবেন। কারণ গ্রাফিক ডিজাইন আর ওয়েব ডিজাইন বলেন সবগুলোর মানে ফার্স্ট স্টেপই হলো ডিজাইন, একদম বেসিক থেকে শুরু করে। আর ডিজাইনের মধ্যেই অ্যাকচুয়ালি সব আছে। আপনি গ্রাফিক বলেন ওয়েব বলেন, এগুলো জাস্ট টুলের ইউজ করতে হবে। আর ওয়েব ডিজাইন তো একটু অ্যাডভান্স লেভেলের, সেটা ঠিক আছে, কিন্তু গ্রাফিক ডিজাইন শিখতে হলে আপনার ফার্স্টে ডিজাইন থিওরি বা ডিজাইন রিলেটেড যেই জিনিসপত্র সেগুলো জানা থাকতে হবে। তো ডিজাইন বলতে আমি কি বোঝাচ্ছি, আমরা যখনই কোনো একটা কিছু শিখতে যাই, সেক্ষেত্রে বেসিক অনেক প্রিন্সিপাল থাকে, অনেক থিওরিজ থাকে, এগুলো জানা থাকতে হয়, যেটা আমাদের দেশে অতটা ফোকাস করা হয় না। তাও আমাদের দেশে বিভিন্ন ভার্সিটিতে ডিজাইন নিয়ে লেখাপড়া হয়, আর্ট স্কুল থাকে, সেগুলোতে মেইনলি এই ডিজাইন সম্পর্কিত জিনিসপত্র শেখানো হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় এই ডিজাইনের যে একটা বিজনেস পারপাস আছে, ডিজাইনের যে একটা বড় একটা মার্কেট আছে যেটা দিয়ে তার নিডটা ফুলফিল করতে পারে, প্লাস নিজেরও ভালো একটা ইনকাম জেনারেট করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের ফোকাস করা হয় না বা হলেও খুব কম হয়। তো ডিজাইনের ক্ষেত্রে আপনি যেটা শিখবেন ফার্স্টেই, বিভিন্ন থিওরি আছে, টাইপোগ্রাফি থিওরি আছে, তারপর শেপস অ্যান্ড প্যাটার্নস, দেন ব্রেইনস্টর্মিং হলো আপনি কোনো একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ফার্স্টে বিভিন্ন জিনিস থেকে আইডিয়া নেবেন, ইন্সপিরেশন নেবেন, সেগুলো আপনি লিস্ট করবেন বা স্কেচ করবেন, বা যে কোনো আইডিয়া যা যা আপনার মাথায় আসে তা আপনি একটা পেজের মধ্যে লিখবেন। সেগুলো থেকে আপনি শর্ট লিস্ট করবেন, তারপরে সেই অনুযায়ী আগাবেন। এটাকেই বলে ব্রেইনস্টর্মিং। কিন্তু ব্রেইনস্টর্মিং এর ক্ষেত্রেও আপনি কি কি ব্যাপার ফোকাস করবেন, কি কি ব্যাপারে মনোযোগ দিবেন, এগুলো আপনার শেখার দরকার আছে। তারপরে আপনি ইন্সপিরেশন ফাইন্ড করবেন বিভিন্ন জায়গা থেকে। আপনি একটা জিনিস ডিজাইন করবেন, আপনি যদি ফার্স্টই মনে করেন না আমি তো অনেক ডিজাইন শিখছি, এই জিনিসটার আইডিয়া আমার নিজেরই আসা উচিত, তো সেক্ষেত্রে আপনি সবচেয়ে বড় একটা ভুল করবেন। কারণ আপনি যদি ইন্সপিরেশন খুঁজতে না যান, ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ভালো ডিজাইনাররাও ইন্সপিরেশন খুঁজতে বের হয় বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইটে। তো আপনার ফার্স্টে জানতে হবে যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফার্স্ট আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনার কীরকম ইন্সপিরেশন দরকার বা কীরকম জিনিসগুলো আপনি খুঁজতেছেন। দেখবেন যে আস্তে আস্তে শর্ট লিস্ট হয়ে যাবে আর ক্যাটাগরিগুলোও খুব কমে যাবে। সেক্ষেত্রে আপনি ইন্সপিরেশন ফাইন্ড করে সেগুলো কিছু ইন্সপিরেশন সেভ করে রাখতে পারেন পরে ওগুলোতে চোখ বুলানোর জন্য। তারপর আপনি নিজের মাইন্ডে একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করবেন যে আপনি ডিজাইনটা মানে কিভাবে প্রসেসটা ফলো করে ডিজাইনটা করবেন। তারপরে আপনি স্কেচিংয়ে ভালো হইতে হবে। আপনি একটা পেন্সিল আর একটা খাতার মধ্যে যদি আপনার ভিজুয়াল ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারেন, যেটা আপনার মাইন্ডে আছে, সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ টুল তো সবাই পারতে পারে, টুল শিখতে বেশি সময় লাগে না। তো আমাদের দেশে ম্যাক্সিমাম সময় যেটা হয়, আমরা টুল শিখি ঠিকই, কিন্তু আমাদের ডিজাইনের প্রিন্সিপাল বা ডিজাইন সেন্সটা খুব খারাপ থাকে, সেক্ষেত্রেই আমাদের খ্যাত ডিজাইন হয়। যেমন নীলক্ষেতের একটা ডিজাইনারের ডিজাইন দেখলে আপনি যেরকম দেখতে পারবেন, আর ওয়ার্ল্ড ক্লাস যে বিভিন্ন মার্কেট প্লেসের ডিজাইনার, তাদের ডিজাইন কিন্তু আকাশ পাতাল তফাৎ।
কিন্তু নীল ক্ষেতের ওই লোকও কিন্তু 4-5 বছর ধরে কাজ করতেছে, তার 4-5 বছরের এক্সপিরিয়েন্সেও তার ডিজাইনগুলো খ্যাত, কিন্তু তার ওই খ্যাত ডিজাইনেরই একটা ভালো মার্কেট আছে, এই জন্য তার স্কিল আরেকটু বাড়াইতে হয়নি বা ডিজাইনের প্যাটার্ন চেঞ্জ করতে হয়নি। কিন্তু আপনার যেহেতু কম্পিটিশন পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে, সেক্ষেত্রে আপনি খ্যাত ডিজাইন দিয়ে কখনোই বেশি দূর যেতে পারবেন না। হয়তো 2-1টা ক্লায়েন্ট পাবেন, তারা স্যাটিসফাইড হবে না, তারপর আপনি কিছু নেগেটিভ রিভিউ পাবেন, আপনার প্রোফাইল ডাউন, অ্যান্ড আপনি ধীরে ধীরে ফ্রাস্ট্রেটেড হতে থাকবেন, তারপর আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ওইখানেই শেষ। তো সেই ক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করতে হলে আপনাকে একদম এই বেসিক ব্যাপারগুলো খুব ভালোভাবে জেনে তারপর নামতে হবে। আর ফ্রি রিসোর্সেরই অভাব নেই, আর এগুলোতে বাংলা কন্টেন্ট এখন মোটামুটি আসতেছে, কিন্তু আপনি যদি বাংলা কন্টেন্ট শেষ করার পর আরও দরকার হয় তাহলে আপনি ইন্টারন্যাশনাল বিভিন্ন কন্টেন্ট দেখতে পারেন। অ্যান্ড সব কিছু শেষে আসে লার্নিং টুলস। আমরা এই যে ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো সব টুল। আপনি যদি ডিজাইন ভালোভাবে পারেন তাহলে আপনার যে কোনো টুল শিখতে মাত্র 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লাগবে। খালি আপনি টুলের কোন এলিমেন্ট দিয়ে কি করা যায় সেটা আপনি জানবেন, তাহলেই হবে। আর আপনি যেটা ভিজুয়ালাইজ করতে পারতেছেন মাইন্ডে, ওইটা হয়তো আপনি যখন স্কেচ করবেন খাতাতে, আপনি হয়তো তার 30 থেকে 40% তুলে ধরতে পারবেন। অ্যান্ড আপনি যদি টুলের মধ্যে যান দেখবেন যে সেটা আরও 5 থেকে 10% কমে গেছে। আর এখন আপনি টুল যত পারবেন, আপনার ওই যে স্কেচ করা ডিজাইনটা একটু সুন্দর আর একটু ডাইনামিক হবে, প্লাস শেপগুলোর ইয়েটাও মেজারমেন্ট ঠিক থাকবে, অ্যান্ড কার্ভগুলোও ঠিক থাকবে, তখন দেখবেন যে আপনার ডিজাইনটা স্ট্যান্ড আউট করতেছে। তো ফার্স্ট অফ অল আপনাকে ডিজাইন শিখতে হবে, তারপরে আপনি টুলে যাবেন, তারপরে আপনি নিজেকে গ্রাফিক ডিজাইনার হিসেবে পরিচিতি দিতে পারবেন। তারপরে আপনার যখন ডিজাইন সেন্স ভালো হয়ে যাবে তখন আপনি ওয়েব ডিজাইনে মুভ করতে পারেন। ওয়েব ডিজাইন করেন বা ইউআই ইউএক্স ডিজাইন করেন, যা করেন সেই ক্ষেত্রে আপনার এই ডিজাইন সেন্সটা খুবই কাজে দিবে। এখন পার্সোনালি আমি হলাম ওয়েব ডিজাইনার, তো আমারও গ্রাফিক ডিজাইন জানা লাগছে, আমি এই স্লাইডটা নিজে বানিয়েছি। তো মোটামুটি গ্রাফিক ডিজাইন জানা থাকতে হয়, কারণ আপনার ওয়েবসাইট না হলে সুন্দর দেখা যাবে না। তো ইউআই সেন্স, গ্রাফিক ডিজাইন, এগুলো খুবই ম্যাটার করে। তারপরে এখন আপনি কি করতে পারেন, ফ্রি রিসোর্সেসের ক্ষেত্রে আপনি ইউটিউবের বিভিন্ন প্লেলিস্ট দেখতে পারেন। এখন প্লেলিস্টটা কিভাবে ফাইন্ড করবেন সেটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি ইউটিউবে আসলাম, ইউটিউবে এসে এখানে সার্চ দিলাম ডিজাইন থিওরি, তারপরে এখানে অনেকগুলো কন্টেন্ট আসবে। আমি কি করব, আমি এখানে থেকে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে প্লেলিস্টে যাব। তারপর আমি যদি আরও ভালো কন্টেন্ট দেখতে চাই তাহলে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ভিউ কাউন্টে যাব। তার মানে এখন পর্যন্ত যেই প্লেলিস্টগুলো খুবই পপুলার সেগুলো আসছে। এখন আমি দেখব যে এখান থেকে আমার কোন ইয়েটা বেশি পছন্দ। তা আমি চাইলে শুরুটাও দেখতে পারি, আমি চাইলে এটাও দেখতে পারি। সাপোজ আমি এটা চুজ করলাম, তো আমি ট্যাবটাকে মিউট করে তারপর ঢুকি, তাহলে সাউন্ড আসবে না। সাপোজ আমি এটাতে ঢুকলাম, জিএফএক্স মেন্টর, এখানে গেলাম, এই প্লেলিস্টটাতে গেলাম। তারপর আমি কি করব, এটাকে অ্যাড টু লাইব্রেরি করে দেব। একটা ক্লিক করলেই হবে, আমি আগেই অ্যাড করে রাখছিলাম। এখন আপনার কি করতে হবে, এই ফার্স্ট ভিডিও থেকে ধরে একদম শেষ পর্যন্ত শেষ করবেন। এর মাঝখানে আপনি আর কোনো ভিডিওতে মুভ করতে পারবেন না। আপনি একটা ভিডিও দেখার সময় এই নিচে অনেক সাজেশন আসবে, অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো আপনি তখন কি করবেন, ওটাতে একদম মানে পুরোপুরি ইগনোর, কানার মতো আপনি জাস্ট এই টিউটোরিয়ালটা ফার্স্টে শেষ করবেন, এই প্লেলিস্টটা শেষ করার সাথে সাথে তারপরে আপনি অন্য কিছুতে মুভ করতে পারেন। কিন্তু আপনার যদি এখানে ধরেন একটা ভিডিও পছন্দ হলো, আপনি ওটাকে অ্যাড টু ওয়াচ লেটার করে রাখতে পারেন। তারপর আসি, আপনার নোট করা লাগবে প্রত্যেকটা ভিডিও দেখার সাথে সাথে। এই ভিডিওগুলো একটু থিওরিটিক্যাল হবে, এগুলোতে আপনাকে মাইন্ডসেট দিবে, বিভিন্ন লজিক দিয়ে বা বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝাবে। সেক্ষেত্রে আপনার নোট করতে হবে মেইন পয়েন্টগুলা, যে ভিডিওতে কি কি বলছে, কারণ আপনার ভিডিও যখন দেখবেন তখন দেখবেন যে সবই মনে আছে, কিন্তু ভিডিও দেখার পর 2-1 দিন পর সেটা আর মনে থাকবে না। সেক্ষেত্রে আপনার নোটটা খুবই কাজে দিবে। আপনি যখন নোটটা আবার দেখবেন, চোখ বুলাবেন, দেখবেন যে ভিডিওতে যা যা বলছিল তাতে আবার আপনার মাইন্ডে ফ্ল্যাশব্যাক করবে। আর আপনি যখন কোনো ডিজাইনের টিউটোরিয়াল ফলো করবেন তখন ডিজাইনের টিউটোরিয়ালে কি ইউজ করলো, তারপরে কোন অপশনে গিয়ে সেভ করলো, কোন অপশনে গিয়ে কোন টুলটা নিল, এগুলি সব লিখে রাখবেন শর্টে, যেন শুধু আপনি দেখলেই বুঝেন। আর যদি গুছায় লিখতে পারেন তাহলে আরো ভালো, কিন্তু একবার শর্টে লিখলে এইভাবে লিখবেন যেন আপনি পরে দেখলে বুঝতে পারেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট। নোট যদি না করেন তাহলে আপনার কয়েকদিন পর ভুলে যাবেন, আর যতই ভিডিও দেখেন তা বাংলা নাটক দেখার মতো হবে, কারণ 2 দিন পর আপনি এমনিতেও ভুলে যাবেন। তারপর প্র্যাকটিস, আপনি যখন ডিজাইন
করবেন বা বিভিন্ন থিওরি শিখবেন, সেগুলো অ্যাপ্লাই করে দেখবেন, বিভিন্ন প্র্যাকটিস করবেন, বিভিন্ন ডিজাইন দেখে দেখে আপনি সেটাকে ডুপ্লিকেট করতে ট্রাই করবেন বা ক্লোন করবেন, বা বিভিন্ন ডিজাইন দেখলে ওইখানে অ্যানালাইজ করবেন যে এখানে কি কি জিনিস ইউজ করা হয়েছে, বা কি কি থিওরি ফলো করা হয়েছে, বা কি কি থিওরিতে ল্যাকিংস আছে, বা এই ডিজাইনারের এক্সপিরিয়েন্স কতটুক, সেই অনুযায়ী সেই কতটুক আউটপুট দিতে পারছে, এইসব ব্যাপারগুলা। আর আপনার রিসার্চ করা খুবই ইম্পর্টেন্ট। রিসার্চ করা জানতে হবে বিভিন্ন কোম্পানির, তারপর বিভিন্ন ব্র্যান্ডের লোগো কি কি থিওরিতে ডিজাইন করা, তারপর বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডিং কিভাবে করে, তারপর ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি কি ব্যাপার খেয়াল রাখতে হয়, কোন কোন কোম্পানি ভালো ব্র্যান্ডিং না হওয়ার কারণে খুবই লসে চলতেছে, তারপর কোন কোন কোম্পানি ব্র্যান্ডিং চেঞ্জ করার কারণে দেউলিয়া হয়ে গেছে, এগুলো আপনার স্টাডি করতে হবে। প্লাস বড় বড় বিজনেসের কেস স্টাডিগুলো পড়তে হবে, যে ওদের কি কি প্রবলেম ছিল, ওইগুলো ওরা কিভাবে অ্যাপ্রোচ করে সলভ করছে। সেগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি হাই টিকেট মার্কেটে বিট করতে পারবেন। এখন আপনার যদি চিন্তা থাকে যে আপনি $5 করে মাসে 50টা অর্ডার কমপ্লিট করবেন, আপনার $250 হলেই কাজ চলে যাবে, সেক্ষেত্রে আপনার এটা ক্যারিয়ার হিসেবে চুজ করাটা খুবই বোকামি হবে। কারণ আপনি যখন ফ্রিল্যান্সিং করতেছেন এটাতে অনেক বেশি সময় দিতেছেন, যেই ক্ষেত্রে আপনি যদি যে কোনো একটা জব করেন সেটা হাফ, এটা এই সেক্টরের বাদে আপনি যদি অন্য কোনো সেক্টরে জব করতেন সেক্ষেত্রে দেখা যেত এই সেক্টরের তুলনায় হাফ সময় আপনার দেওয়া লাগতেছে, কিন্তু পেমেন্ট মোটামুটি ফিক্স, যেমন 14 থেকে 15 হাজার ফিক্স থাকতো। তো আপনার যদি মিডিওকার থিঙ্কিং থাকে যে আপনি জাস্ট মাসে 20,000 বা 25,000 আসলে আপনার হয়ে যাবে, সেটা আপনি যখন আরেকটু বড় হবেন, যখন আরেকটু বয়স হয়ে যাবে, যখন আর ক্রিয়েটিভিটি তেমন কাজ করবে না, বা কাজ করলেও আপনার শরীর আপনাকে সাপোর্ট দিবে না, তখন দেখবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স জিরো, আর আপনার এটা এই সেক্টরটা চুজ করাটা খুবই বড় একটা বোকামি ছিল। সেক্ষেত্রে আপনার হাই টিকেট মার্কেটে যেতে হবে। ডিজাইনাররা বা ফ্রিল্যান্সিং যারা করে বা অনলাইন প্রফেশনাল যারা আছে, তারা যারাই বড় বড় মার্কেট টার্গেট করতে পারছে তারা অনেক ভালো একটা ইনকাম জেনারেট করতেছে, আর তাদের ক্লায়েন্ট বেসও ওই রকমই। তা আপনি ফাইবারেও হাই টিকেট কাস্টমার পাবেন, কিন্তু সেটার সংখ্যা খুবই কম, কারণ ফাইবারে মানুষ আসেই কম দামের জন্য। এখন আপনাকে ফাইবারে ফার্স্টে প্রোফাইলটা বিল্ড করে নিতে হবে, তারপর আপনি চাইলে অন্য অন্য মার্কেটে মুভ করতে পারেন। আর ফাইবার দিয়েই আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি আপনার বিভিন্ন সেলস স্কিল, তারপর কনভারসেশন দেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপরে আপনার নেগোসিয়েশন স্কিল, তারপর আপনি ধরেন আপনার স্কিলও একটু বিল্ড আপ করে তারপর যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনি ওই পোর্টফোলিওটা দিয়েই ওই বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে বিট করবেন। এন্ড অফ অল, আপনি এখন ইয়াং আছেন, মাত্র শুরু করতেছেন বা শুরু করছেন বেশি সময় হয় নাই, বা অনেক দিন ধরে ট্রাই করতেছেন, কোনো সঠিক গাইডলাইনের মাধ্যমে আগাইতে পারতেছেন না, তো আপনাকে বলবো যে লেট হয় নাই, ব্যাপারগুলো খুবই সহজ, একটু জাস্ট স্টেপ বাই স্টেপ আগেলেই হবে। ডিস্ট্র্যাক্টেড হওয়া যাবে না। আমি যখন একটা টিউটোরিয়াল দেখবো বা একটা প্লেলিস্ট দেখবো তখন আমি আর অন্য কোথাও মুভ করবো না, একটা শেষ হলে তারপর আমি আরেকটা ধরবো। এখন আপনি যত শিখতে পারেন, স্কিল বাড়াতে পারেন, সেটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনাকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত একদম কানার মতো সোজা আগাইতে হবে, একজনকে ফলো করতে হবে। কারণ আপনি যদি 5 জনকে ফলো করেন, 5 জন 5 রকমের স্টাইলে ডিজাইন করে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার কোনো দিকেই ঠাঁই হচ্ছে না। দেখবেন যে আপনি একটা টিউটোরিয়াল দেখলেন, 5টা ভিডিও, আবার আরেকটা টিউটোরিয়াল দেখা শুরু করলেন, সেই ক্ষেত্রে আবার সে আবার বিগিনিং থেকেই শুরু করবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি প্রায় এইসব ম্যাটারে ফোকাস করে প্রায় আমার 2-2.5 বছরের সময় নষ্ট করছি। খালি আমি দেখা যায় আমি বেসিকটাই বারবার শিখতেছি, ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের কিছু শেখা হচ্ছে না। তো এই আপনার যখন লোহাটা গরম আছে তখনই আপনি বাড়িয়ে দেন, তখনই শেপ করে ফেলেন। লোহা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেটা দিয়ে আপনি কাজে লাগাতে পারবেন। কিন্তু আপনার যদি লোহা ঠান্ডা হয়ে যায় তখন যতই বাড়ি দিবেন লোহাটা আর তেমন আপনি শেপ করতে পারবেন না। তো আপনি এখন শুরুতে ইয়ে করতেছেন, ডিস্ট্র্যাক্টেড হয়ে না, ব্যাপারগুলো খুবই সহজ। কোনো কনফিউশন হলে কমেন্টে জানাতে পারেন, বা কোনো প্রবলেম হলে কমেন্টে জানাতে পারেন, আমি ট্রাই করব সলভ দিতে। আর আমাদের বিভিন্ন ডিজাইনার কমিউনিটি আছে, আপনি বিভিন্ন গ্রুপে আস্ক করতে পারেন আপনার ডিজাইনগুলো কেমন হয়েছে, তো তারা সাজেশন দিবে। সাজেশনগুলো খুব ফ্রি মাইন্ডে নেবেন যাতে আপনি ইমপ্রুভ করতে পারেন। কেউ কেউ খুবই পার্সোনাল অ্যাটাক করে ফেলবে যে আপনার ডিজাইন অনেক খ্যাত বা হ্যান ত্যান। জাস্ট আপনি বিগিনার, আপনি জাস্ট আপলোড করতে থাকবেন, অ্যান্ড আপনি বিহেন্সে আপলোড করবেন, তাহলে আপনার পোর্টফোলিওটা অনেক রিচ হয়ে যাবে। যখন আপনি দেখবেন যে
যখন একজন বায়ার এসে দেখবে আপনার প্রোফাইলটা বিহ্যান্সে, যে তার 2 বছর আগের ডিজাইনটা কত খ্যাত ছিল আর আজকের ডিজাইনটা কত জোস, তো সে একটা প্রসেস দেখতে পারবে যে আপনি কন্টিনিউয়াসলি লার্ন করতেছেন, সেটা আরো আপনার ইমপ্রেশন আরো বাড়ায় দিবে। তো শুধু ডিজাইন শিখলে হবে না, আরো অনেক কিছু জানার আছে। যখন এই প্রফেশনে নামছেন তখন ভালোভাবেই নামেন, যেন ভালো একটা লেভেলে যেতে পারি, যেন আমাদের বাংলাদেশের নাম মোটামুটি সব থেকে টপ লিস্টে থাকে, যেন কেউ দেখলেই ভাবে যে হ্যাঁ, এদেরকে দিয়ে কাজ করানো যায়, ভালো কাজ হয়। সো ব্যাপারগুলো শুরু করে দেন, শুরু করলেই একটা ওয়ে পাবেন। অ্যান্ড বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।